বান্দরবনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেফতার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বান্দরবন পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার সকালের দিকে বান্দরবন জেলা পুলিশ সুপার কার্যালয়টি ঘেরাও করা হয়। আমাদের ভাই হাদীকে শহীদ করা হয়েছে। আমরা হাদী হত্যার যারা খুনি তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনো তা না করায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। বান্দরবনের যিনি সবচেয়ে বড় স্বৈরাচার, তিনি এখনো পর্যন্ত তার বাসায় অবস্থান করছেন অথবা প্রশাসনের হাতে তিনি আছেন, আমরা যতটুকু জানি। আমাদেরকে এসপি মহোদয় বলেছিলেন 24 ঘন্টার মধ্যে তাকে আটক করবেন এবং আওয়ামী লীগের যারা লিডাররা আছেন, সিনিয়র লিডার এবং যে আসামিরা, তাদেরকে আদালত জামিন দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের বাহাদুর সহ, ক্যাশোইলা সহ, লক্ষ্মীপদ সহ যারা আওয়ামী লীগের লিডাররা আছেন, ছাত্রলীগের লিডাররা আছেন, যারা জুলাইয়ের সরাসরি আমাদের আন্দোলন আপনারাই দেখেছেন, তাদেরকে আমরা অবিলম্বে গ্রেফতার করতে বলতেছি। এর আগে গত রাত 12:30টার দিকে বান্দরবন শহরের ট্রাফিক মোড় এলাকায় শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় ক্ষুব্ধ জনতা। পরে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয় তারা। তাছাড়া রাতেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে অগ্নিসংযোগও করা হয়। বীর বাহাদুর তার নিজ ঘর থেকে আজকে এই মুহূর্তে পালিয়ে গেছে এবং লোকরা দিচ্ছে না, তোমরা এখান থেকে চলে যাও। সূর্য ওঠার আগে বান্দরবানের কারাজ এলাকারে আমরা বীর বাহাদুরকে দেখতে চাই। দুইটা করতে না পারে বান্দরবানের যে প্রশাসন আছে তারা শাড়ি পরে বান্দরবান ছাত্রের দাবি অথর্ব এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমকে প্রতিদিন করতে হবে। প্রশাসন এই দেশের দরকার নাই। পুলিশ প্রোটেকশন দিয়ে আসছে। আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ছিল তারা জামিন পেয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।